হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা হচ্ছে আমরা সব বন্ধুরা মিলে দেখা করেছি, সেটাই দিতে আমি লেট হয়ে গেছে। তো পুরো ভিডিওটা কিন্তু দেখবে, না দেখলে মিস করবে, কারণ আমরা বন্ধুরা সবাই মিলে কতটা মজা করেছি সেটা কিন্তু দেখাই যাবে। আমরা কিন্তু অনেক মজা করব। আমরা অনেক দিন পর চলে এসেছি মায়াদের বাড়িতে। তো মায়া আমাদেরকে ইনভাইট করেছিল। সরোর শ্বশুর বাড়ি হচ্ছে ক্যানিংয়ে, তাই ও যখন আসে তখন আমরা মিট করি। এখন দেখতে পাচ্ছ মায়াদের ঘরে আমরা চলেই এসেছি। মায়া দেখছি কি সব রান্না করে নিজে ফ্রেশ হয়ে উঠেছে। তো আমরা এখন খুব মজা করব। আর তার মধ্যে মায়ার হাজবেন্ড আমাদেরকে বলেছিল রাতের ডিনারটা যেন এখানে এসে করতে। তো মায়া অনেক রান্না বান্না করেছে আমাদের জন্য। পুরো ভিডিওটা না দেখলে তোমরা কিন্তু কেউ বুঝতে পারবে না আমাদের জন্য মায়া কি কি রান্না করে। আমরা চলে এসেছি, তার মধ্যে দেখছি কি মায়ার হাজব্যান্ড কিন্তু বাইরে আছে। ও বলছে পরে আসবে, তোরা এখন কোল্ড ড্রিঙ্কস খা। তো আমরা এখন সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খাবো। আর এইটা হচ্ছে মায়ার ভাই, দেখতে পাচ্ছ চেয়ারের মধ্যে বসে আছে। আর তার পাশে সুমিত বসে আছে, সরুর বর। আর আমরা এখন সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খাবো। স্কুল লাইফে অনেক ফ্রেন্ড ছিল, তাদের সাথে সেইভাবে আর কথাবার্তা হয় না। তো এই দুটো বন্ধুর সাথে অনেক কথা হয়। আর তার মধ্যে মমতা আছে। তো মোমো এখন ব্যস্ত আছে, তার জন্য ও আসতে পারিনি। আর ওকে বলবো কি, ও ফোন তুলিনি, আমি ওকে বলতে চাইছিলাম। তো ও আমার ফোনটা তুলিনি বলে ও আসতে পারিনি। বাট আমরা তিনজনে মিলে দেখা করছি। আর সত্যি বলতে খুব ভালো লাগে যখন বন্ধুদের সাথে একসাথে ঘোরা, দেখা করা, সত্যি মজাটাই আলাদা হয়। আর মনে একটা অন্যরকম আনন্দ চলে আসে। তো দেখতে পাচ্ছ এখানে চিকেন করেছে আর চিকেন পকোড়া করেছে। আমি এখন মাংসর ঝোল থেকে মাংস তুলে নিয়ে খাচ্ছি, দেখতে পাচ্ছ। আর মায়া আমাদের জন্য কফি বানাচ্ছে। মায়া কিন্তু হেভি রান্না করেছে, খুব সুন্দর। আর দেখো আমাদের জন্য স্যালাডও কেটে রেখে দিয়েছে। তো আমি একটা শশা তুলেও খেয়ে নিলাম। আমরা কিন্তু পেটু গাছি, দেখো না, তার জন্য তো এত মোটা হয়ে গেছে, আমি আর সরও বিশেষ করে। তো আমরা এখন রান্নাঘরে বসে বসে চিকেন খাচ্ছি। আর মায়াকে বললাম খাবি, বলছে না না তোরা খা, কেমন হয়েছে বল। মায়া সত্যি বলতে খুব সুন্দর রান্না হয়েছে। আর তারপরে আমাদের মতন মায়াদের ঘরে বর্দি পাখি আছে, তো ভালো লাগছিলো। অনেক কটা পাখি আছে, জানি না ডিম দিয়েছে কিনা। আর এইটা বলো তো তোমরা কমেন্ট করে, এটা কী পাখি তাড়াতাড়ি করে কমেন্ট করে বলে দেবে কিন্তু। আর তার মধ্যে দেখো আমাদের কফি রেডি হয়ে গেছে, তার মধ্যে চিকেন পকোড়াও দিয়ে দিয়েছে। তোমরা বুঝতেই পারছো আমরা কিন্তু প্রচুর মজা করছি, আমরা খুব হাসাহাসি করছি। আর দেখো আমি সরো আর রাহুল কফিটা খেয়েছি, আর চিকেন পকোড়া চলে এসেছে। আর তার মধ্যে চিপস দিয়েছে, চানাচুর দিয়েছে। ওরা তিনটে ছেলে মিলে গল্প করছিল। আর তার মধ্যে আমরা এদিকে চলে এসেছি লুচি করার জন্য। মায়া আগের থেকে ময়দা মেখে রেখে দিয়েছিলো, আর তারপরে এখন লেচি করে আমি বেলে দিচ্ছি, আর মায়া লুচি ভাজছে। আর পিছনে আমার সরো বন্ধু দাঁড়িয়ে আছে। আর আমরা এখন সবাই মিলে লুচি খাবো। রাহুল, সুমিত আর রিন্টু লুচি খাবে, আর সরও খেয়েছে দুটো লুচি। আর আমরা খাবো ভাত, মেয়েগুলো সবাই ভাত খাবো। তো ও বলছে দুটো লুচি খায়, কিন্তু আমার রাত্রিবেলা লুচি খেতে সত্যি বলতে ভালো লাগে না, তাই আমি ভাত আর চিকেন নিয়ে নিচ্ছি। তো আমরা সবাই মিলে দেখো বসে বসে খাচ্ছি। আর তোমরা বলো তো কেমন লাগছে আমাদের মজাটা। আমাদের সবার রাতের ডিনার কমপ্লিট করে এখন আমরা বাড়ির দিকে রওনা নেব। তো সবাইকে আমরা টাটা করলাম, আর সব বন্ধুরা মিলে একটু হাগও করে নিলাম। আবার কবে দেখা হবে সে তো জানি না, কিন্তু ভালোই মজা হয়েছে। তো গাইস, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আমাদের এই মিনি ব্লগটা কেমন লাগলো। টাটা, আজকের মতন আবার পরে আসবো।